ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমাদের জিডিএস সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে সাহায্য করব। তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন, জিডিএসের রেজাল্ট কবে দেবে? তোমরা জানো যে জিডিএস 15 জুলাই থেকে ফর্ম ফিল আপ চলবে 5 আগস্ট পর্যন্ত। এরপর 6 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত কারেকশন চলবে। আমাদের জিডিএসের যে ফার্স্ট রেজাল্ট সেটা আগস্ট মাসের 28 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 4 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের জিডিএসের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কতদিন টাইম দেওয়া হবে? তোমাদের রেজাল্ট যেদিন প্রকাশিত হবে তার থেকে তোমরা 15 দিন পর্যন্ত ভেরিফিকেশনে যেতে পারবে। 15 দিন পর তোমরা যদি ভেরিফিকেশন করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের আবেদনপত্রটি বাতিল হবে। নেক্সট অন্য জন যে আছে তাকে সেই সিটটি দিয়ে দেওয়া হবে। তা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যে যে ডকুমেন্টগুলি লাগবে সেটা আমি বলছি। এর জন্য আমরা ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন gov.in এই পোর্টালে চলে এসেছি এবং এখানে তোমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ। আমি নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়েছি। আমি তোমাদের দেখাবো যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে যে ডকুমেন্টের কথাগুলি রয়েছে সেগুলি কি কি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টের কথা উল্লেখ রয়েছে। এখানে প্রথমে রয়েছে মার্কশিট। তোমাদের ক্লাস 10th যে অরিজিনাল মার্কশিট সেটি নিয়ে যেতে হবে এবং আইডেন্টিটি প্রুফ। তোমরা ফর্ম ফিল আপের সময় যে আধার কার্ডের নাম্বার দিয়েছো অথবা গভর্নমেন্টের যে কোনো একটি আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট লাগবে, তবে কাস্ট সার্টিফিকেটটি স্টেটের হলে হবে না। তোমাদের অনেকেরই প্রশ্ন যে কাস্ট সার্টিফিকেট স্টেট লাগবে না সেন্ট্রাল লাগবে। সেন্ট্রালে কাস্ট সার্টিফিকেট লাগবে। তোমাদের যাদের সেন্ট্রালে কাস্ট সার্টিফিকেট নেই তোমরা করে নাও। তোমাদের যে স্টেটের কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটি নিয়ে তোমাদের যে নিয়ারেস্ট এসডি অফিস সেখানে তোমরা যাবে, যে বলবে যে কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল করব। তোমরা তোমাদের বিভিন্ন ডকুমেন্ট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, বিভিন্ন ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। সেখানে তোমরা এসডিওর কাছ থেকে কাস্ট সার্টিফিকেট করে নেবে সেন্ট্রালের। এরপর পিডব্লিউডি সার্টিফিকেট। তোমাদের যারা পিডব্লিউডি থেকে অ্যাপ্লাই করেছো তারা তোমাদের যে পিডব্লিউডি সার্টিফিকেট রয়েছে সেটি নিয়ে যাবে এবং ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে। যারা ইডব্লিউএস থেকে অ্যাপ্লাই করেছে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে, তবে ইডব্লিউএস সার্টিফিকেটটি কারেন্ট ইয়ারের হতে হবে। তোমাদের যাদের সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেট কারেন্ট ইয়ারে করা নেই তোমরা করে নাও। এছাড়া একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল সেটা সাব ডিভিশন হসপিটাল হতে পারে, যে কোনো প্রাইমারি হেলথ সেন্টার হতে পারে, অথবা যে কোনো মেডিকেল কলেজ, মানে যে কোনো হসপিটাল থেকে, গভর্নমেন্ট হসপিটাল থেকে তোমরা মেডিকেল সার্টিফিকেট নিলেই তোমরা সাবমিট করতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমরা দেখতে পাচ্ছ লাস্টে যে পয়েন্টটি রয়েছে, সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ ট্রাইবাল লোকাল ডায়ালেক্টস ইন কেস অফ এঙ্গেজমেন্ট ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ। এটি তোমাদের ক্ষেত্রে লাগবে না। তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো, তোমাদের এটি কোনো লাগবে না। যারা অরুণাচল প্রদেশের স্টেটে অ্যাপ্লাই করেছে তাদের লোকাল ডায়ালেক্টস, যে তোমরা অরুণাচল প্রদেশে যে ল্যাঙ্গুয়েজ ভাষা সেই তোমরা জানো সেটি একটি সার্টিফিকেট তোমাদের লাগে। সেক্ষেত্রে তোমাদের লাগবে না, তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। আর যে সার্টিফিকেটগুলো তোমাদের বললাম প্রত্যেকটি 2 কপি করে তোমরা জেরক্স নিয়ে যাবে। এছাড়া তোমাদের 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তোমরা এই সমস্ত ডকুমেন্টগুলি জোগাড় করে রাখো। তোমরা মেরিট লিস্ট বেরোলেই প্রথমের দিকে তোমরা তোমাদের যে ভেরিফিকেশান অ্যাড্রেস এসপি অফিস, তোমাদের ডিভিশনের যে এসপি অফিস, তোমরা সেখানে গিয়ে ভেরিফিকেশান করে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কোনো
কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে লেখো এবং তোমরা কোন ডিভিশন থেকে কে কে অ্যাপ্লাই করেছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাও।